অনেক এটা কিছু করতে পারে। যুক্তরাষ্ট্রের থেকে ডোনাল্ড ট্রাম্পই একটা সাক্ষাৎকারে বলেছে যে আগামী ২ দিন খুব অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটবে। যে সেই ২ দিন হচ্ছে আজকে একদিন এবং আগামী কালকে। এই ২ দিন। শোনেন, ট্রাম্পের কথাই তো আর আমরা বিশ্বাস করবো না। নাথিং না উইল সেটা হ্যাপেন। যেটা একটা দেখেছি যে আমরা ১০,০০০ সৈন্য পাঠানো, তারপরে ওই যে হরমুজ প্রণালীর ব্যাপারে তাতে কি হলো? যে সৈন্য অবরোধ পাঠাইছে, তুলে নেওয়া। এখনো সৈন্য নামছে এসে 50,000, আর বাকি 20,000 সৈন্য এসে নামছে, এখনো নামে না, না, দেয়ার অন দ্য। না ভাই। এগুলো হলো ঘোষণা। ডোনাল্ড ট্রাম্পের অনেক কিছু ঘোষণায় চলে। তার সম্পর্কে একটা কথা হুম, উঠছে, খারাপ কথা, যে লোকটা সবসময় টুইট করে, মিনিটে মিনিটে টুইট করে। হুম, প্রেসিডেন্টের কাজ হুম, করে হুম, কখন তো টুইট করলে? এটা হুম, আমেরিকার মানুষ বলতেছে যে our president is always absorbed in tweeting হুম, moment হুম, after moment. So what is his function? Who exactly do his function? ডেস্ক ওয়ার্ক হুম, কে হুম। করে? প্রেসিডেন্টের সারাক্ষণ টুইটে থাকে ভদ্রলোক, আর সারাক্ষণ ইয়ে দিতে থাকে, কি যেন মিডিয়া ফেস করতে থাকে। তো তার টেবিলে প্রাইমারি যে প্রেসিডেন্টের টেবিলের কাজটা করে, এটা কিন্তু আমেরিকান জনগণ এই প্রশ্ন উঠিয়েছে অনেকের প্রশ্ন উঠেছে। হুম। যে আর আরো শক্তিশালী যে চীন তো অস্ত্র দিচ্ছেই প্রতি মুহূর্তে মানে অস্ত্র তৈরির সরঞ্জাম দিচ্ছে। আজকে আরো শুনলাম যে আরো নিউজ যে আরো কঠিন এবং আরো শক্তিশালী অস্ত্র বানানোর সরঞ্জাম তারা দিচ্ছে ইরানকে। তো সোজা ইরানেরও কথা, তো প্রস্তুতি আছে। হুম, সোজা কথা, চীনের যে নেভাল চিফ অ্যাডমিরাল, হুম, উনি পরিষ্কার ঘোষণা করেছে যে হরমুজ দিয়ে আমার শিপ যাবে, আমেরিকানরা যদি কোন রকম বাধা দেওয়ার চেষ্টা করে, ফল হবে ভয়ানক। যুদ্ধটা হরমুজেই হবে, পৃথিবীর স্মরণকালের সবচেয়ে বড় যুদ্ধ। এই কথা বলার পরে তো লেজ গুটিয়ে ফেলেছে, তাই না? ঠেলার নাম বাবাজি। এগুলো বলে কোনো লাভ আছে? রাশিয়া বসে থাকবে নাকি? রাশিয়া এবং চায়না, আমি বারবারই বলি, এবার আমেরিকাকে ভালো মতো বাগে পেয়েছে এবং একটুও ছাড় দিবে না। এবং ডোনাল্ড ট্রাম্পও জানে যে চীনকে বলে যে একদিনে ফিনিশ করবে, এই সেই বাহুল্য আলাপ সালাপ করে। এইগুলা কথা বলে লোকটা ওজন কমিয়ে ফেলছে, ডোনাল্ড ট্রাম্প নিজের হুম, ওজনটা। হুম, হুম, চীনের হুম, গায়ে, চীনের গায়ে, চীনের দিকে তাকাতে পারবে, রাশিয়ার দিকে তাকাতে পারবে। চায়না এবং রাশিয়া যদি, ইফ চায়না এবং হুম, রাশিয়া যদি ডিক্লেয়ার করে যে এই পার্সিয়ান গাল, পারস্য উপসাগর এবং হরমুজের আশপাশে আমেরিকা পার্সোনা নন গ্রেটা, অর্থাৎ অবাঞ্ছিত, আমেরিকার ক্ষমতা আছে হুম, এখানে দাঁড়ায় আছে, সম্ভব না। একটা জিনিস আপনাকে বলি, আমেরিকার দূরত্ব অনেক, আমেরিকার একমাত্র বেজ হলো মধ্যপ্রাচ্য, তা থেকে আমেরিকা হুম, 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 খবরদারি করে। আর রাশিয়া কিন্তু তার নিজের ভূখণ্ড দিয়া আপনি যুদ্ধ জাহাজ পাঠাইতে পারে খুব কাছে থেকে, একদম হুম, হুম, নিজের হুম, ভূখণ্ড। সৈন্য ও ওইখানে আসতে অনেক কম সময় লাগে রাশিয়ার, আর চায়নারও তো কম হুম, সময় লাগে। রাশিয়ার শেষের অংশটা, পূর্ব দিকের অংশটা তো একদম এশিয়া ঘেঁষা, এবং সেটা কাস্পিয়ান সাগর, তো খুবই কাছে। এরা কাস্পিয়ান সাগর রাশিয়া কন্ট্রোল করে, যেটা ইরানের বর্ডারের সাথে, ইরানের বর্ডারের সাথে কাস্পিয়ান সাগর। তাইলে ইরানের কত কাছে না রাশিয়া? চায়না ইরানের কাছে না? চায়না এশিয়ান কান্ট্রি না? তারপরে রাশিয়া, ইরান এশিয়ান, এশিয়ান কান্ট্রি না? তাহলে এশিয়ান কান্ট্রিতেই তো ইয়াও তো, রাশিয়াও তো বলতে গেলে একটা অংশ এশিয়ারই কাছাকাছি, আর চায়না তো এশিয়ান কান্ট্রি, মানে ইরান এশিয়ান কান্ট্রি, তো তাদের তো যোগটা, টেরিটোরিয়াল যোগাযোগ তো আমেরিকার চেয়ে বেশি। আমেরিকা তো আরেক দেশের উপর নির্ভর করে, গালফ কান্ট্রিজের উপর নির্ভর করে আক্রমণ পরিচালনা করে। ওরা তো নিজেদের ভূখণ্ড থেকে আক্রমণ করতে পারে আমেরিকাকে, গালফে, পার্সিয়ান উপর, পার্সিয়ান গালফে এবং হরমুজে অ্যাটাক করতে পারে না? করতে পারে, দিয়াগো গার্সিয়াতে করতে পারে, এটা আমেরিকান মিলিটারি বেস। তাইলে একটা জিনিস বুঝে না কেন, ল্যান্ড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং এক্স্যাক্টলি টু ইন্ট্রোডিউস এ পার্টিকুলার স্ট্র্যাটেজিক ওয়ার, বুঝছেন? আমি স্ট্র্যাটেজিক ওয়ার আমি বলতে ল্যান্ড ভূমিও কিন্তু একটা বিরাট হুম, ব্যাপার। ইরান, ইরান কেন দখল করতে পারে না? ইরানের ভূমি থেকেও ঢুকতে পারে না কেন? বিকজ হুম, ইরানের হুম, ভূমি হুম, সবসময় আনফ্রেন্ডলি টু দ্য ফরেন ইনভেডার, বৈদেশিক আক্রমণকারীদের জন্য ইরানের ভূমি আসলে ফ্রেন্ডলি না, বন্ধুত্বপূর্ণ যে ঢুকা যাবে, নো নো, ইম্পসিবল। এই জিনিসগুলো হুম, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রেখি করা উচিত ছিল, যে ভূমিটা কিরকম, দূরত্ব কিরকম, তারপরে গালফ অর্থাৎ উপসাগরীয় দেশগুলো থেকে আমার বেস দিয়ে ইরানের মতো রাষ্ট্রকে আমি নিয়ন্ত্রণে আনতে পারবো কিনা। আমেরিকা থেকে হুম, তো সরাসরি প্লেন আসবে না, আমেরিকা থেকে জাহাজ আসতেও সময় লাগে, ফুয়েলিং এর হুম, ব্যাপার আছে। এইগুলো আপনার চিন্তা ভাবনা না করে অ্যাটাক করছে। যেমন একবার চিন্তা ভাবনা করছিলেন ইরানকে দমন করবে কে? ক্লিনটন। কিন্তু ক্লিনটন রেকি করছে, আগে থেকে দেখছে, দেখছে যে না, হুম, সম্ভব না। সুতরাং তার পলিটিক্যাল ক্যারিয়ারের 12টা বেজে যাবে। তাই ক্লিনটন তো অত্যন্ত বিচক্ষণ এবং খুব ট্যালেন্টেড প্রেসিডেন্ট ছিলেন। তো হি ওয়াজ এক্স্যাক্টলি ডেভিয়েটেড
from this way of attacking Iran to subjugate and to decimate Iran. ফরহাদ ভাই আপনার মানে দর্শকের জানার জন্য যদি আমি একটু বলি যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতে তেহরান চীন থেকে ১,০০০-এরও বেশি অত্যাধুনিক ম্যানপ্যাড মানে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করেছে। এই দিয়ে এটা আপনি তারা শোনেননি? বিপাকিত চায়না মার্কিন দিছে, যুদ্ধ চায়না। বিমান হ্যাঁ, Yes, চায়না yes, I দিয়েছে। have got it. I have got হ্যাঁ, it. হ্যাঁ, চায়না হ্যাঁ। দিয়েছে। এটা হলো হুম। হালকা কামান, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাইট আর্টিলারি, বিমান বিধ্বংসী আর্টিলারি, বুঝছেন? বিমান মানে হ্যাঁ, যুদ্ধ অ্যান্টি বিমান এয়ারক্রাফট বিধ্বংসী। আর্টিলারি, এটা লাইট। এটা যে কোনো হুম, হুম, সৈনিক তার কাঁধের মধ্যে এটা রেখেই ফায়ার করতে পারে। যত হুম, হুম, ধরনের সফিস্টিকেটেড জেট বিমানই হোক, হুম, জেট ফাইটার হোক ফেলে দেয়। এবং চায়না হুম, এটা সাপ্লাই করে ইরানকে ভরে দিচ্ছে। হুম, হুম। সো এই হচ্ছে আমাদের আজকের ইয়ে। আমরা শেষ করব। আপনার আর কোনো তথ্য যদি আপনারা দিতে চান আমাদের দর্শকদের জন্য। তারপর আমরা মানে আর আপনার তথ্য, মানে আলোচনা যেরকম চলছে সেরকম প্রস্তুতিও চলছে। মানে যুদ্ধেরও প্রস্তুতি চলছে, আলোচনারও yes, প্রস্তুতি চলছে। যুদ্ধ তাই হবে তো? না, হ্যাঁ, যুদ্ধ হবে না আপা, আলোচনাটাই হবে। তাই আমি শেষ কথা হুম, বলি, হ্যাঁ, হুম। ভরিয়া প্রণয় শুনিতেছি গান। সেই গান হবে শান্তির গান। কাজী নজরুল ইসলামের কথা। থ্যাংক ইউ ভেরি মাচ।